ইরানকে গদিচ্যুত করতে গিয়ে নিজের গদি প্রায় টালমাটাল অবস্থায় চলে এসেছে ডোনাল্ড ট্রাম্পের। সাম্প্রতিক ইরান এবং আমেরিকার যুদ্ধে প্রতিনিয়ত যে হাজার হাজার কোটি ডলার আমেরিকার অর্থভাণ্ডার থেকে বেরিয়ে যাচ্ছে, যার ফলে প্রচণ্ড পরিমাণে আমেরিকার আর্থিক ক্ষতি, এবং উল্টো দিকে এই যুদ্ধের ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপর চরম ক্ষুব্ধ হয়ে রয়েছে আমেরিকার সাধারণ জনগণ। অপরদিকে আমেরিকার এই 2026 সালের নভেম্বরে সেই দেশের একটি মিড টার্ম ইলেকশন হতে চলেছে। এই ইলেকশনে যদি ডোনাল্ড ট্রাম্পের পার্টি বেশি সিট না পায়, তাহলে পরে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদ চলে যেতে পারে। আমেরিকান কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাবও আসতে পারে বিরোধীদের পক্ষ থেকে। অর্থাৎ ইমপিচমেন্টটা কি জিনিস? ইমপিচমেন্টটা হচ্ছে পরিষ্কার ভাষায় আমাদের পার্লামেন্টে যেরকম সরকারের বিরুদ্ধে যদি অভিযোগ আসে, তাহলে সেই সরকারের বিরুদ্ধে বিরোধী দল বা অন্য সকল দল মিলে রাষ্ট্রপতির কাছে একটি অনাস্থা প্রস্তাব নিয়ে আসতে পারে, যেখানে সরকারকে আস্থা ভোট গ্রহণ করতে হয়। যেখানে আমাদের দেশও মনমোহন সিং অর্থাৎ ইউপিএ 2 গভর্নমেন্টের আমলেও কিন্তু একটা আস্থা ভোট হয়েছিল পার্লামেন্টে। ঠিক এই একই জিনিস ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে তাদের কংগ্রেসে এটা প্রমাণিত করতে হবে, অর্থাৎ আস্থা ভোটে ট্রাম্পকে জিতে আসতে হবে। এবং সেইখানে যদি জিতে না আসতে পারে, তাহলে প্রেসিডেন্টকে তার প্রেসিডেন্সি পদও ছেড়ে দিতে হতে পারে। এমন একটা টালমাটাল পরিস্থিতি হয়ে রয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে যতটা নরম ভেবেছিল বা যতটা সহজ ভেবেছিল, ইনি ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো ভেনেজুয়েলা ঢুকে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এসেছি, ইরানে ঢুকবো, ইরানের বড় বড় যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদেরকে শেষ করে দেব, পুরা ইরান আমাদের হাতে চলে আসবে। অর্থাৎ পুরা মিডিল ইস্টের যে তৈল ব্যবসাটাকে সম্পূর্ণ আমেরিকা কন্ট্রোল করতে চেয়েছিল। সেই কারণের জন্য ইরানের উপর হামলা। কিন্তু ইরানের উপর হামলা করা আমেরিকার প্রেসিডেন্টের সবচেয়ে বড় ভুল হয়েছে, সেটা গোটা বিশ্বের কাছে প্রমাণিত। আজ দীর্ঘ দিন ধরে আমেরিকার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। আমেরিকা যে কোনোভাবেই এই যুদ্ধ থেকে বেরোতে পারছে না, সেটা আমেরিকা প্রেসিডেন্ট পরিষ্কার বুঝে গিয়েছে। সেই কারণের জন্যই তিনি তাড়াহুড়ো করে চীন সফরে যান এবং চীনের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি যে কোনো মূল্যেই হোক আমাদের এই যুদ্ধটা থামিয়ে দিন, ইরানের সাথে আপনি কথা বলে সিজফায়ারটা করিয়ে দিন। শি জিনপিং এর পক্ষ থেকে বেশ মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, তাকে বেশ উষ্ণ সম্বর্ধনা দেওয়া হয়েছে, সম্বর্ধনা দিয়ে চীন ফিন ঘুরিয়ে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তাইওয়ান ইস্যুতে আমেরিকা যেন নাক না গলায়। তাইওয়ানের বিষয়টি চীন সম্পূর্ণ নিজের মতন করে দেখে নেবে। আর এবার চীন কেন ইরানের সাথে আমেরিকার মধ্যস্থতা করাবে? এটাতে তো চীনেরই লাভ হচ্ছে, কারণ যত যুদ্ধের খরচা বাড়ছে, দিন দিন যত আমেরিকার যুদ্ধ করছে, তত আমেরিকার খরচা বাড়ছে এবং ধীরে ধীরে আমেরিকার ডলার কিন্তু নিচের দিকে নামতে শুরু করছে এবং চীনের ইয়াং সেটা কিন্তু উপরের দিকে উঠতে শুরু করছে। অর্থাৎ বকলমে আমেরিকা এই ইরান যুদ্ধ করতে গিয়ে চীনকে তাকে আরও বেশি করে আর্থিকভাবে শক্তিশালী তৈরি করে দিচ্ছে। এমনও তো পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এবং ইরান ও আমেরিকার যুদ্ধে গোটা বিশ্বে যেভাবে তৈল সংকট সৃষ্টি হয়েছে, যেরকমভাবে আজও হরমুজ প্রণালী বন্ধ, হরমুজ প্রণালী দিয়ে কোনো তৈলবাহী জাহাজ আসছে না, গোটা বিশ্বে তৈল সংকট সৃষ্টি হয়েছে। তৈল সংকটের সাথে সাথে আর্থিক সংকট সৃষ্টি হয়েছে, মূল্যবৃদ্ধি নাগালের বাইরে চলে যাচ্ছে। এমনও তো অবস্থায় দাঁড়িয়ে গোটা বিশ্ব কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করছে যে আপনার একটি হঠকারিতার জন্য আজ গোটা বিশ্ব এই সংকটের মুখে। এই পরিস্থিতি, তার মধ্যে আমেরিকাতে মিডিল টার্ম ইলেকশন হতে চলেছে। হ্যাঁ, ট্রাম্প এটা খুব ভালো করে জানে যে আমেরিকাতে মিডিল টার্ম ইলেকশনে তারা যদি জিতে আসতে না পারে, ট্রাম্প কিন্তু আর আমেরিকার রাষ্ট্রপতি গদিতে বসে থাকতে পারবে না। এটার জন্য যে ট্রাম্প যে এই ড্যামেজ মেরামত করার চেষ্টা করছে না, সেটা কিন্তু করছে। সেই কারণের জন্য তার সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম বিভিন্ন রকম অনেক সময় টুইট করা হয় যে আমরা ইরান যুদ্ধে জিতে গেছি, ইরান আমাদের শর্ত মেনে নিয়েছে। এই বিভিন্ন রকম প্রোপাগান্ডা কিন্তু ছড়ানো হচ্ছে ট্রাম্পের পক্ষ থেকে, যাতে
সে তার দেশের জনগণকে বোঝাতে পারে যে না, আমেরিকা ইরানের উপর হামলা করে ভুল করেনি, আমেরিকা ইরানকে হারিয়ে দিয়েছে, অতএব এখন মিডল ইস্টের যে তৈল ভাণ্ডার, সেই তৈল ভাণ্ডারের উপর আমাদের কবজা। এদিকে ইরানের পক্ষ থেকে আরব কান্ট্রিগুলোতে হামলা করা হচ্ছে এবং সম্ভবত ইউএইতে যে ইউএইতে যে ইউএইতে যে নিউক্লিয়ার এনার্জি পয়েন্ট ছিল সেইখানেও ইরানের পক্ষ থেকে ড্রোন হামলা করা হয়েছে। জানা গেছে যে সেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যেখানে ড্রোন হানা হয় সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা বেশি হয়নি এবং সেইখান থেকে নিউক্লিয়ার রেডিয়েশন এখনও লিক হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে সম্পূর্ণ কিছু জানা যায়নি। তবে ইউএর পক্ষ থেকে বলা হয়েছে যে না, সেখানে যে প্লান্টটার উপর হামলা করা হয়েছিল সেই হামলার পরিমাণ খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, যার ফলে রেডিয়েশন লিক করার কোনো সম্ভাবনা নেই। এটা একটি ভালো দিক। কিন্তু ইরান পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমেরিকার যে বিভিন্ন সহযোগী দেশগুলোর উপর তারা হামলা করছে, সেটার মাধ্যমে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ কিন্তু ইরান করে আসছে। আর আমেরিকা এখন সম্পূর্ণরূপে ল্যাজগবর হয়ে গেছে এই যুদ্ধতে। সে এখন বিভিন্ন দিক খুঁজে বেড়াচ্ছে যে কীভাবে এই যুদ্ধ থেকে নিষ্পত্তি পাওয়া যায়। তার মধ্যে তার সরকারকে টিকিয়ে রাখতে হবে। দেশের জনগণ ট্রাম্পের উপর ক্ষিপ্ত হয়ে আছে। বিশ্বের বিভিন্ন মিত্র, আমেরিকার যে মিত্র দেশ, সেই মিত্র দেশগুলোর উপর থেকে আমেরিকার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে আপনারা ইমিডিয়েট এই যুদ্ধ বন্ধ করুন। তাছাড়া গোটা বিশ্বে জ্বালানি সংকটের সৃষ্টি হয়ে গেছে এবং আগামী ভবিষ্যতে আরও খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে পৌঁছে যাবে। এখন ট্রাম্প প্রশাসন সত্যিই প্রচণ্ড চাপে পড়ে রয়েছে, কি করবে না করবে বুঝতে পারছে না। এমনত পরিস্থিতিতে তার উপর এই বিশ্বের চাপ। এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।